আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 2 সি অন্তরীকরণ যোগ্যতা থেকে এক্সাম্পল 1। এখানে বলা আছে দেখাও যে x সমান 1 বিন্দুতে f অফ x ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2 ফাংশনটি অবিচ্ছিন্ন ও অন্তরীকরণ যোগ্য। আমরা যখন চ্যাপ্টার 2b সমাধান করেছি সেই অংশ থেকে আমরা জানি অবিচ্ছিন্নতা কিভাবে নির্ণয় করতে হয়, এবং এই অধ্যায় থেকে অন্তরীকরণ যোগ্যতা আমরা ইতিপূর্বে ক্লাসে শিখেছি। আপনাদের অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্যতা একসাথে নিয়ে 7 মার্কের একটি প্রশ্ন বোর্ডে এসে থাকে। তো আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন। প্রথম অংশে আমরা অবিচ্ছিন্নতা নির্ণয় করব এই ফাংশনের ক্ষেত্রে, তার পরবর্তী অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করব। তো যখন আমরা অবিচ্ছিন্নতা নির্ণয় করব আমরা জানি ডান লিমিট এবং বাম লিমিট নিয়ে কাজ করব। যদি ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান হয় তাহলে হয়ে যাবে অবিচ্ছিন্ন। তাহলে এখানে আমরা প্রথমত যেহেতু আমরা অবিচ্ছিন্নতা নির্ণয় করব, তাহলে প্রথমত আমরা দিয়ে দিলাম এখানে যে প্রথমত কি x সমান 1 বিন্দুতে আমরা এই ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করব। এখানে আমরা তুলে নিচ্ছি x সমান 1 বিন্দুতে আমরা ফাংশনের অবিচ্ছিন্নতা আলোচনা করব। তাহলে আমাদের ফাংশনের বিন্দু হবে কি 1। আমরা জানি যখন 1 বিন্দুতে নির্ণয় করব এর একটি ডান লিমিট হবে পজিটিভ 1, এবং যখন আমরা বাম লিমিট নিব তখন হবে নেগেটিভ অর্থাৎ 1 মাইনাস। এই নিয়ে নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে আমরা যখন ডান লিমিট নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি x সমান 1 বিন্দুতে আমাদের ডান লিমিট, আমরা প্রথম অংশ বের করব ডান লিমিট যখন বের করব তাহলে আমাদের হয়ে যাবে লিমিট, এখানে হবে x টেন্স টু আমরা কি নেব, x এর মান 1। তো 1 এর ক্ষেত্রে প্রথম দেখলে আমরা ডান লিমিটের ক্ষেত্রে 1 প্লাস নিব। এখানে ফাংশন f অফ x। তাহলে f অফ x এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাংশনের একটি মান দেওয়া আছে, আমরা এই মানটি এখানে বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি কি লিমিট x টেন্স টু 1 প্লাস ফাংশন সমান আমাদের বসবে x স্কয়ার প্লাস 2। এখন আমরা এই যে x এর জায়গায় এইখানে যে মান দেওয়া আছে x এর এই মানটি বসাবো। খেয়াল করো যখন আমরা কি x এর মান অর্থাৎ কি পজিটিভ 1, তো অর্থাৎ 1 থেকে একদম পজিটিভ ইনফিনিটিতে বসবে। তাহলে আমরা এখানে আবার যখন নেগেটিভ দেব নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত মান বসবে। তাহলে মধ্যবর্তী অর্থাৎ মান কি আমাদের 1, অর্থাৎ মান শুরু হবে কিন্তু 1 থেকে। তাহলে আমরা প্রথম অংশে 1 বসিয়ে দিব। তাহলে আমরা বসিয়ে দেব লিমিট x টেন্স টু 1 প্লাস, এখানে যখন 1 আমরা স্কোয়ার করব তাহলে কি হয় 1 প্লাস 2। যখন মান বসিয়ে দিব তখন আমাদের লিমিট লেখার প্রয়োজন নয়। তো ইকুয়াল সমান এখানে আমরা পাই 3, অর্থাৎ ডান লিমিটের মান পেয়েছি 3। এখন আমরা বাম লিমিট নির্ণয় করব। তা আমরা লিখতে পারি x সমান 1 বিন্দুতে বাম লিমিট। যদি এই লিমিট নিয়ে কারো সমস্যা থেকে থাকে অবশ্যই চ্যাপ্টার 2b ভালো করে দেখে নেবেন। সমান আমরা পাই লিমিট, এখানে হবে x টেন্স টু, আমরা প্রথম অংশে নিয়েছিলাম পজিটিভ 1, এই ক্ষেত্রে আমাদের হবে নেগেটিভ 1 মাইনাস ফাংশন আমাদের f অফ x ফাংশনের মানটি আমরা পেয়েছিলাম এই অংশটুকু আমরা বসিয়ে দিব। তাহলে আমরা পাই লিমিট x টেন্স টু 1 মাইনাস ফাংশনের মান x স্কয়ার প্লাস 2। যখন কি মাইনাস নিয়ে কাজ করব তখনই কিন্তু এই যে 1 থেকে মান শুরু হয়ে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এসেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা মান 1 বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি কি এখানে মান হয় 1 স্কয়ার সমান 1 প্লাস 2। এই ক্ষেত্রে আমরা বাম লিমিটের মান পেয়েছি 3। তো খেয়াল করুন ডান লিমিট এবং বাম লিমিটের মান কিন্তু সমান হয়ে গেছে। আমরা যদি সমান হয়ে যায় তাহলে এই ফাংশনটি অবিচ্ছিন্ন। অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে অবিচ্ছিন্নতা যখন আমরা নির্ণয় করব তখন আমাদের এই অংশটুকু করে দিতে হবে। f সমান ফাংশনের ক্ষেত্রে কি আমরা 1 ধরে করেছি, তাহলে 1 আমরা এই ফাংশনের ক্ষেত্রে বসিয়ে দিব। তাহলে আমাদের হয় 1 স্কোয়ার প্লাস 2। এই ক্ষেত্রে মান হবে কি 3, অর্থাৎ আমাদের দেখতে হবে 3টি ক্ষেত্রে মান বের করে এর সমান কিনা। এখন আমরা ডান লিমিট এবং বাম লিমিটের মান দেব। তাহলে বলতে পারি যে সুতরাং x সমান কি, আমরা যখন 1 বিন্দুতে যে ফাংশনের মান বের করেছিলাম বিন্দুতে f অফ x, এই যে ফাংশনটি কি হয়ে যাবে অবিচ্ছিন্ন, কারণ কি আমার ডান লিমিট এবং বাম লিমিটের মান সমান। তো আমরা লিখতে পারি অবিচ্ছিন্ন। আমাদের প্রথম ক্ষেত্রে এখানে বলেছিল ফাংশনের অবিচ্ছিন্নতা নির্ণয় করতে, আমরা নির্ণয় করেছি। এখন আমরা এটা অন্তরীকরণ যোগ্য কিনা তা আমরা নির্ণয় করব। এখন আমরা এই যে x সমান 1 বিন্দুতে ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। অন্তরীকরণের যোগ্যতার ক্ষেত্রে যে ফাংশনের অন্তরজ সমীকরণ পেয়েছিলাম ওই সমীকরণ থেকে আমরা ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান বের করে দেখব এটা সমান হয় কিনা। সমান যদি হয় তাহলে এটা কি আমরা বলতে পারবো যে এই যে বিন্দুতে এই ফাংশনের অন্তরজ সমীকরণ বিদ্যমান রয়েছে। প্রথম ক্ষেত্রে আমরা ডান অন্তরজের মান নির্ণয় করব। ডান অন্তরজ সমান আমরা জানি আর এফ প্রাইম x দ্বারা প্রকাশ করা হয়। এখানে x এর মান কিন্তু 1 দেওয়া আছে, তাহলে আমরা দিয়ে দিব 1। অন্তরজের ক্ষেত্রে আমাদের ফাংশন ছিল এরকম কিছু f প্রাইম x সমান কি ছিল এখানে f
এক্স প্লাস হচ্ছে এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স, নিচে ছিল এইচ। অর্থাৎ এইখানে এক্স এর মান দেওয়া আছে কি 1, তাহলে আমাদের এইখানে যেই অংশে এক্স রয়েছে আমরা হচ্ছে এক্স এর মানগুলো বসিয়ে দিব। এই অংশে প্রথমে একটু লিমিট দেওয়া ছিল, লিমিট এইচ এক্স টেন্স টু 0। এই যে লিমিট এইচ এক্স টেন্স টু 0 দেওয়া আছে, এই মান কখনো পরিবর্তন হবে না অন্তরজের ক্ষেত্রে। তাহলে আমরা হচ্ছে এখানে এক্স এর জায়গায় আমাদের দেওয়া আছে 1 দিয়ে দিলাম। আমরা দিয়ে দিব হচ্ছে লিমিট এইচ এক্সটেন্স টু এই যে 0, এই 0 কিন্তু কখনো পরিবর্তন হবে না। অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এক্স এর মান শুধু পরিবর্তন হবে, এইচ এর মান যা ছিল তাই থাকবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে যে এফ অফ 1 প্লাস হচ্ছে এইচ, যেহেতু হচ্ছে এক্স এর জায়গায় 1 দিব, কারণ হচ্ছে আমাদের এখানে এক্স এর মান দেওয়া হচ্ছে 1, মাইনাস হচ্ছে এফ হচ্ছে 1 আর নিচে হচ্ছে এইচ। এই ক্ষেত্রে খেয়াল করুন এইখানে কি আমাদের ফাংশনের মান কি দেওয়া ছিল, ফাংশনের মান দেওয়া ছিল হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2। এখন এই যে এক্স এর মান যে আমরা বসেছিলাম এই অংশ সমান কি এই অংশ বসাবো, তাহলে আমরা পাই এই ক্ষেত্রে আমরা কি পাই, এখানে দিব হচ্ছে লিমিট এখানে এইচ এক্স টেন্স টু 0। এক্ষেত্রে একটু খেয়াল করুন এইখানে রয়েছে হচ্ছে শুধুমাত্র এক্স, আর এইখানে রয়েছে আমাদের এক্স প্লাস এইচ ছিল, তাহলে আমাদের এই এক্স কে এখানে 1 দিয়েছি আমরা, এই 1 প্লাস এইচ আকারে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি 1 প্লাস এইচ স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস এখানে কি ছিল এফ অফ 1 সমান হচ্ছে এক্স। তাহলে আমরা বলতে পারি কি এখানে এফ অফ এক্স সমান 1 প্লাস হচ্ছে এই যে 2, এটা হচ্ছে স্কোয়ার, আমরা দিতে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, আর নিচে ছিল আমাদের এইচ। এখন আমরা যদি ক্যালকুলেশন করি এই লাইনের পর আমরা এখানে চলে আসলাম, তাহলে দিতে পারি হচ্ছে লিমিট এইচ এক্স টেন্স টু হচ্ছে 0। তাহলে ওপরের অংশে কি থাকে, এখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা দিই, তাহলে হচ্ছে এ প্লাস হচ্ছে 2b, বি বলতে এইচ প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে এইচ, আর এখানে রয়েছে প্লাস 2, আর এই অংশের ক্ষেত্রে হয় -1 প্লাসে মাইনাসে এখানে হয়ে যায় -2, আর নিচে থাকে হচ্ছে এইচ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে এই 1 কাটা যাবে, এই 2 কাটা যাবে, তাহলে থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র লিমিট এখানে থেকে এইচ এক্স টেন্স টু 0, এখানে থেকে 2h প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। আমরা যদি এইচ একবার কমন নিয়ে নিই তাহলে থাকে 2 প্লাস হচ্ছে এইচ, আর নিচে থাকে এইচ। এই এইচ এবং এই এইচ আমরা কেটে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে এই পরবর্তী লাইন। তাহলে এখানে থাকে হচ্ছে কি লিমিট এইচ এক্স টেন্স টু 0, আর এখানে থাকে হচ্ছে 2 আমরা কেটে দিলাম, তাহলে নিচে কোনো হবে না, 2 প্লাস হচ্ছে এইচ। এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন এখানে আমরা এইচ এর মান কোনটি বসাবো, এই যে এইচ এক্স টেন্স টু 0 দেওয়া আছে এই মানটা হচ্ছে আমরা এইখানে বসাবো। তাহলে যদি বসিয়ে দিই তাহলে 2 প্লাস হচ্ছে 0 সমান আমরা পেলাম কি এখানে, এই ক্ষেত্রে মান হচ্ছে 2, অর্থাৎ ডান অন্তরজের মান আমরা পেয়েছি 2। আমরা এখন একইভাবে আমরা হচ্ছে বাম অন্তরজ নির্ণয় করব। এখানে একটু মিস্টেক হচ্ছে, আমরা যখন ডান অন্তরজ নির্ণয় করেছি এখানে 0-র সাথে প্লাস হবে, অর্থাৎ প্লাসের মান হবে প্লাসের মান। তাহলে এখানে আর বাম অন্তরাজের ক্ষেত্রে এই ক্যালকুলেশন সেম থাকবে, শুধুমাত্র এই যে এইচ এর জায়গায়, অর্থাৎ প্লাস বলতে কি এখানে খেয়াল করুন যখন এই যে 0 থেকে শুরু হয়েছে প্লাসের দিকে হবে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং মাইনাসের দিকে হবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু আমরা যখন মান বসাবো এই মানটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে, পজিটিভ দিকেও 0 হবে, নেগেটিভ দিকেও 0 থেকে শুরু, যেহেতু তাহলে 0 হবে। তো এই কারণে আমরা এইচ এর মান বসিয়ে দিয়েছি 0, এক্ষেত্রে মান হচ্ছে 0। এখন আমরা হচ্ছে বাম অন্তরজ নির্ণয় করব। বাম অন্তরজ আমরা জানি হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে লিমিট এখানে এইচ এক্স টেন্স টু হবে, এইচ এর মান কি হবে 0 মাইনাস এই ক্ষেত্রে এখানে থাকবে যে ফাংশনের অন্তরজের যে একটি সমীকরণ আমরা পেয়েছিলাম হচ্ছে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এ, নিচে ছিল এইচ। আমরা জানি এই ফাংশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এফ অফ এক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2। এখন এই মানটি আমরা এই অংশে বসিয়ে দেবো, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এই ক্ষেত্রে কি হবে, এখানে একটু লক্ষ্য করুন আমরা যখন কি এখানে আমাদের কি এক্স রয়েছে, এক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দিয়েছি 1, তাহলে এই এক্স কে আমাদের হচ্ছে 1 প্লাস এইচ আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস এইচ স্কোয়ার, আর এখানে প্লাস 2x এর মান ছিল +2 মাইনাস হচ্ছে এফ অফ এ, এর জায়গায় আমরা যখন এক্স বসাবো তাহলে আমরা কি পাই হচ্ছে, তাহলে এখানে এর জায়গায় হচ্ছে আমরা এখানে 1 বসবে, তাহলে এই অংশ যদি এই অংশের সাথে তুলনা করি তাহলে আমরা পাই হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2, আর নিচে ছিল আমাদের এইচ। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখন ক্যালকুলেশন করলে পাই লিমিট
এইচ এক্সটেন্স টু 0 মাইনাস এই ক্ষেত্রে থাকে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা কল্পনা করলে পাই 1 প্লাস অর্থাৎ a স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে b স্কোয়ার এই অংশের ছিল হচ্ছে প্লাস 2 এখানে হয় 1 আর এখানে প্লাসে মাইনাস হয়ে যায় মাইনাস 2 আর নিচে হচ্ছে এইচ অর্থাৎ পূর্বের নেই আমরা হচ্ছে ক্যালকুলেশন করবো এখানে কাটতে পারি পজিটিভ 1 নেগেটিভ 1 আর এখানে পজিটিভ 2 নেগেটিভ 2 এই ক্ষেত্রে তাহলে আমাদের কি থাকে একটু খেয়াল করুন লিমিট এইচ এক্সটেন্স টু হচ্ছে 0 মাইনাস এখান থেকে যদি আমরা এইচ কমন নিই একবারে তাহলে হয় 2 প্লাস হচ্ছে এইচ নিচেতে এইচ আমরা কেটে দিতে পারি এখন এইচ কেটে দিলে এখানে কি আমরা পাই হচ্ছে 0 অর্থাৎ এইচ এর মান বসাবো কি 0 নেগেটিভ দিক ক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে করে দিচ্ছি 0 মাইনাস এখানে থাকে 2 প্লাস এইচ এখন এইচ এর মান আমরা বসিয়ে দিব হচ্ছে কি এই যে এইখানে যে মানটি থাকে আমরা জানি বসিয়ে দিলে হয় 2 প্লাস 0 সমান আমরা পেলাম কি হচ্ছে 2 আমরা ডান অন্তরজের ক্ষেত্রে মান পেয়েছিলাম 2 এখানে বাম অন্তরজের মান হচ্ছে 2 তাহলে আমরা বলতে পারি যেহেতু হচ্ছে আমাদের ডান অন্তরজ এবং বাম অন্তরজের মান সেম অর্থাৎ 2 সুতরাং x সমান 1 বিন্দুতে এই যে ফাংশন f অফ x ফাংশনটি অন্তরীকরণ যোগ্য অর্থাৎ এই যে আমাদের যখন আমরা x এর মান 1 বসিয়েছি এটা কি আছে বিদ্যমান আছে এবং f প্রাইম x সমান কি ফাংশন সমান আমরা পেয়েছি 2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে আপনাদের এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে তা আপনারা সমাধান করতে পারবেন খুব সহজেই আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ